নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। যে কথা বলবো, শাকিব খানের নতুন সিনেমার অফিসিয়াল ট্রেলার লঞ্চ করেছে, তার নাম দরদ। তো ট্রেলারটা ঠিক কেমন লাগলো? এখানে অভিনয় করছে শাকিব খান, সোনাল চৌহান এবং যার পরিচালনা করেছে অনন্য মামুন। তো ট্রেলারটা আমি অনেকবার দেখলাম। ট্রেলারটা মানে খুব কনফিউজিং একটা ট্রেলার, যেখানে ট্রেলারে দেখানো হচ্ছে যে একটা মার্ডার হয়েছে, খুন হয়েছে, এবং সেই খুনটা কে করেছে, মার্ডারটা কে করেছে, সেটা নিয়েই গল্পটা চলতে থাকে। ট্রেলারটার পজিটিভ দিক যদি বলা হয়, ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে একটা কনফিউজিং ক্রিয়েট করেছে এবং বোঝা যাচ্ছে না গল্পটা কোন দিকে এগোবে। এবং এখানে শাকিব খানের ডবল অভিনয় হতে পারে, এবং সে একটা শাকিব খান যে দুলু মিয়ার চরিত্র অভিনয় করছে সে একটা হতে পারে, আর একটা শাকিব খান যে হতে পারে সে এখানে মানসিক ডিসঅর্ডার, যেটা মানে রক্ত দেখে ভয় পাচ্ছে, এরকম একটা ব্যাপার হতে পারে। বা একাধিক শাকিব খান হতে পারে, যেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। বা আবার একটা চরিত্র হতে পারে, কী হতে পারে, কনফিউজিং একটা ট্রেলার, বোঝা যাচ্ছে না। এবং এখানে সোনাল চৌহানের যে গলার ভয়েসটা, ডাবিংটা যেটা হয়েছে, আমার খুব পরিচিত একটা গলা, আমি ঠিক ধরতে পারছি না। মানে আমি অনেকবার শোনার পরও আমি বলছি না গলার ভয়েসটা কার। তোমরা যারা মানে বাংলাদেশের ফ্যান আছো বা কেউ আছো যারা খুব দেখো সিনেমা, তারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও গলার ভয়েসটা কার আছে। ডাবিংটা তো সোনাল চৌহানের নয়, ওটা অন্য একটা অভিনেত্রীর, এবং খুব পরিচিত অভিনেত্রী, আমি বুঝতে পারছি না সেটা। যাই হোক, আর কলকাতার অভিনেত্রী পায়েল সরকার এখানে কাজ করছে, সে একটা ইনভেস্টিগেশন অফিসারের চরিত্রে কাজ করছে। এবং শাকিব খানের অভিনয় যদি বলা যায়, ওভারঅল তার পারফরমেন্স খুবই ভালো লেগেছে। এবং দেখার যে সিনেমার মধ্যে কি হয়। এবার তুমি যদি ট্রেলারটার সাথে শাকিব খানের প্রিভিয়াস ইয়ারের ছবি তুফান সিনেমার ট্রেলার বা তার মেকিংয়ের তুলনা করতে যাও, তাহলে আমি বলবো মানে সেটা একটা অন্য রকম পুরো বাজেটেড সিনেমা, যেখানে শাকিব খানকে একটা মানে অন্য রকম টাইপের দেখানো হয়েছিল, এবং যেটা সত্যি বলতে একটা মানে ব্লাস্ট করেছিল যে সময়টা। এবং সেটার সাথে যদি এটার মেকিং ওয়াইজে তুলনা করতে যাও বা কিছু করতে যাও, আমি অবশ্যই তুফানকে আমি অবশ্যই এগিয়ে রাখবো। তুফানের জায়গাটা অনেকটাই আমার মানে সেই সময়টা ভালো লেগেছিল। আমি আমার ভিডিওতেও বলেছি তুফানের চরিত্রটা, তুফানের যে মেকিংটা সেটা খুবই ভালো ছিল, এবং ভালো লেগেছিলো আমার বেশ মোটামুটি। এবং এটার দরদের যদি আমি বলো, তাহলে দরদের আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে মেকিংয়ের জায়গা থেকে, এবং যে বাজেটের একটা ব্যাপার থাকে সেই জায়গা থেকে আমার দরদকে ঠিকঠাক লেগেছে, মোটামুটি লেগেছে, বা ডিসেন্ট লেগেছে বলা যেতে পারে। তো অবশ্যই তুফান এগিয়েছিল। এবং ওভারঅল ট্রেলারটা যদি বলো, তো দরদের ট্রেলারটা ওভারঅল আমার ভালো লেগেছে। আমার প্রত্যেকের পারফরমেন্স ওয়াইজ ভালো লেগেছে, বিশেষ করে শাকিব খানের পারফরমেন্স খুব ভালো ছিল। এবং দেখার যে শাকিব খানের এখানে ডবল অভিনয় না সিঙ্গেল অভিনয় না ট্রিপল অভিনয় না একাধিক অভিনয় রয়েছে, সেটা বোঝার মানে খুবই কনফিউজিং একটা ট্রেলার। মানে মার্ডারটা কে করেছে, হ্যাঁ, ও ওদিকে বলছে একজন পায়েল সরকার যে বলছে যে একজন প্রেমিকের জন্য এতগুলো মার্ডার করা সম্ভব না। আবার অনেক রকম কনফিউজিং একটা ব্যাপার তৈরি করেছে, তোমরা সেটা ট্রেলার দেখলেই বুঝতে পারবে। তো দেখা যাক, 15ই নভেম্বর সিনেমাটা রিলিজ করছে। তোমরা জানিও তোমাদের কার কার ট্রেলারটা কেমন লেগেছে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই।